গোপালগঞ্জের কাশিয়ানীতে একের পর এক চুরি হচ্ছে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার। বিশেষ করে খোয়া যাচ্ছে সেচ কাজে ব্যবহৃত ট্রান্সফরমারগুলো। গেল ৫ মাসে অন্তত ২৩টি যন্ত্র চুরির ঘটনা ঘটলেও ধরা ছোঁয়ার বাইরেই থেকে যাচ্ছে চোররা। ফলে কিছুতেই ভোগান্তি কমছে না গ্রাহকদের। মাঠে বোরো ধান, সেই ফসল সেচের ভরা মৌসুম চলছে। তবে সোনালী আবাদের স্বপ্নে বিভোর হওয়ার বদলে কৃষকের কপালে দুশ্চিন্তার ভাঁজ। তাদের অভিযোগ, গোপালগঞ্জের কাশিয়ানীতে একের পর এক চুরি হচ্ছে সেচ কাজে ব্যবহৃত ট্রান্সফরমার। গেল ৫ মাসেই উপজেলার বিভিন্ন স্থানে খুলে নেওয়া হয়েছে বিদ্যুৎ সঞ্চালনের ২৩টি যন্ত্র। বাদ যাচ্ছে না মূল সড়কের ট্রান্সফরমারও। সকালবেলা দেখলাম যে আমাদের ট্রান্সমিটার নিয়ে গেল, তাদের জানালাম ৪-৫ দিন কারেন্ট নাই। আমাদেরকে যেসব সেচ কার্যক্রম আছে সেচ কার্যক্রমগুলো টোটালি বন্ধ থাকে, যার ফলে কৃষি উৎপাদন সহ উৎপাদনের বিভিন্ন ব্যাঘাত ঘটতেছে। পল্লী বিদ্যুৎ সমিতির নিয়মানুযায়ী প্রথম দফা ট্রান্সফরমার চুরি হলে নতুন ট্রান্সফরমারের জন্য গ্রাহককে অর্ধেক মূল্য দিতে হয়, আর দ্বিতীয় দফায় চুরি হলে দিতে হয় সম্পূর্ণ টাকা। ভুক্তভোগীরা বলছে, প্রতিবার এই টাকা পরিশোধ তাদের জন্য কষ্টসাধ্য। এটি সাধারণ চোরের কাজ নয় বলে বিশ্বাস তাদের। এইটা তো সাধারণ জনগণ আসলে চুরি করা সম্ভব না। ঠিক আছে, অনেকে কিন্তু একটা ভাল্ব লাগাইতে পারে না, সকেটটা লাগাইতে পারে না। সাধারণ মানুষের পক্ষে ট্রান্সমিটার নেওয়া সম্ভব না। যেহেতু আমরা ঘরে যদি কোনো কিছুতে কাজ করতে যাই, তাও নিজেদের কাছে ছোব লাগে। চুরি ঠেকাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা যাদের, কি করছে সেই পল্লী বিদ্যুৎ? তার জন্য আমরা স্থাপন করেছি যে লোকের ব্যবহারের জন্য উনি যদি এটা একটু ব্যবস্থা করে। আর তাছাড়া ধরেন আইন শৃঙ্খলা দেশের তো এমনি একটু কিছু দুষ্কৃতিকারীরা একটু সুযোগ নিচ্ছে। প্রতিটি চুরির পর মামলা হয়, তবে ধরা পড়ে না চোর। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ।